আবেশ দাশগুপ্ত রহস্য মৃত্যুর ঘটনায় দুটি মদের দোকানের দুই মালিক সহ 4 জনকে শতপ্রণোদিত হয়ে গ্রেফতার করেছে পুলিশ। 21 বছরের কম বয়সীদের মদ বিক্রির অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়েছে। কিন্তু তারপরেও কি বদলাচ্ছে কলকাতার ছবিটা? বৃহস্পতিবার এবিপি আনন্দর অন্তর্তদন্তে যা উঠে এলো তা রীতিমতো উদ্বেগের। ব্যস্ততম পিকনিক গার্ডেন রোড, রাস্তার উপরই মদের দোকান। তিলজলা থানা থেকে দূরত্ব মাত্র 8 কিলোমিটার। একজন ক্রেতা এলেন, দোকান থেকে মদও কিনলেন, কিন্তু সাইকেল আরোহী ক্রেতার বয়স কত? তোমার বয়স কত? তোমার বয়স কত? আমার 21 বছর। 21 এখনো 21 হয়নি? 21 হয়ে গেছে আমার। এখনো 21 হয়নি? আর ছাড়ুন না বাবা, এখন আমার বছর না 17 বছর? না 17 বছরতে বেশি আছে। 18 19 হবে। কিন্তু 18 বছরের কিশোরের হাতে কি করে গেল মদের বোতল? নিয়ম কি মানছেন? অবশ্যই মানছি, মানতে বাধ্য। শুনতে পাচ্ছি না, একটু আসবেন না, আমরা যেটা নিয়ম আছে সেই নিয়ম মেনেই দিয়ে বের। আচ্ছা, আমরা দেখলাম তো এক্ষুনি তো একটা ছেলে নিয়ে গেল। ওনার এটা 21 বছর, ওনার ক্লাস আছে। অনিয়মের ভূত লুকিয়ে রয়েছে দোকানের ভেতরেও। আপনার বয়স কত? আমার বয়স 19 প্লাস। 19 প্লাস? তাহলে কি 21 বছরের থেকে কম বয়সীকে দিয়েই চলছে মদ বিক্রি? আপনি 19 বছর নিজে বললেন, না, আপনি মদ বিক্রি করছেন? না না, আপনি না বলছেন, ও তো নিজে বললো 19 প্লাস। একই ছবি ধরা পড়ল বেলেঘাটার এই লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানেও। কিন্তু কেন এই ক্রেতার বয়স যাচাই করা হলো না? পর্দা ফাঁস হতেই মেজাজ চড়ল মালিক পক্ষের। মানে এই ছেলেকে আপনি অ্যাডাল্ট ভাবছেন? 21 বছর? আপনি বয়স জিজ্ঞেস করেছিলেন? আমি ওকে অ্যাডাল্ট ভেবেছি বলেই আমি দিয়েছি, নালে দিতাম না। আমার বয়স বলতে পারবেন এক্সাক্ট বয়স। রাজাবাজার ক্রসিং এর এই মদের দোকানেও বয়স যাচাইয়ের পালাই নেই। কিতনা উমর বলে? 10 এ বলছে 10 বলে। এখনো বলছি, কিন্তু তখন বলেছে 18। প্রথমে সাফাই দেওয়ার চেষ্টা করলো, পরে অবশ্য ভুল কবুল করেন দোকান মালিক। ওকে তো দেব না করেছি। দেবেন না, আপনি দিয়েছেন। এটা আমি ভুল করে ফেলেছি। আমি আর বৃহস্পতিবার ধৃতদের আলিপুর কোর্টে পেশ করা হয়। মদের দোকানে আসা নাবালকদের কিভাবে চিহ্নিত করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন ধৃত মদের দোকানের দুই মালিকের আইনজীবী। মদ 21 বছরের নিচে কাউকে বিক্রি করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে আমি জজ সাহেবকে বলেছি যে 21 বছর আর 24 বছর আইডেন্টিফাই আমি করব কি করে, বিং এ স্বপনার। যদিও শহরবাসীর অনেকেই বলছেন সদিচ্ছা থাকলে সবই সম্ভব। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।